আসসালামু আলাইকুম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো ওহদের যুদ্ধের স্থান বা ওহদ পাহাড়। এই যে দেখা যাচ্ছে এটা ওহদ পাহাড়। এই ওহদ পাহাড় কিন্তু অনেক বড়। বদরের যুদ্ধের পরেই দ্বিতীয় যুদ্ধটা সংঘটিত হয়েছিল এই ওহদ পাহাড়ের পাশেই, ওহদ প্রান্তরে। এই পাহাড়টাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। এটা যুদ্ধটা শুরু হয়েছিল ৩য় হিজরি সওয়াল মাসের ২৩ মার্চ ৬২৫ খ্রিস্টাব্দে, বার ছিল শনিবার। এই যে এই ওহদ পাহাড়ের, এই দেখুন এই পাহাড়টা আমি ভালো করে দেখাচ্ছি। এই পাহাড়ের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে এই যে একটা ফাঁকা জায়গা, এই জায়গাতে আছে, একটু কাছে গেলে দেখা যায় ওই জায়গাতে একটা সিমেন্টের একটা জায়গা করা আছে। ওইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহদ পাহাড় আশ্রয় দিয়েছিল ওই যুদ্ধের সময়। এই দেখুন অনেকে এখানে এসেছে। সামনে যে পাহাড়টা দেখছেন এটাই হলো ওহদ পাহাড়। বাম পাশে যে মসজিদটা দেখছেন এই মসজিদ এবং মসজিদের সামনের কিছু জায়গা, আমরা মসজিদের পিছনের সাইডে আছি। মসজিদের সামনের কিছু জায়গা, এই জায়গাতেই যুদ্ধ হয়েছিল। আপনাদের বাম পাশে একটা পাহাড় দেখছেন আপনারা, লোকজন উঠছে বাম পাশে। এই পাহাড়টা হচ্ছে এই জাবালুর রুমাত বলে। নবীজি যে 50 জন সাহাবীকে তীরন্দাজ হিসাবে নিয়োগ দিয়েছিলেন তারা এই পাহাড়ের উপরে দাঁড়ায় ছিল। এই জাবালুর রুমাত বাম পাশে যেখানে লোকজন উঠছে এইখানে। আর এই পাহাড়ের নিচে এবং এই মসজিদের যে জায়গাটা, এই জায়গাতে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা হলো বড়, যেখানে 67 জনের, আর 3 জনের কবর ওই যে ডান দিকে ছোট একটা জায়গা দেখছেন, এবং ওইখানে একটা কবর মার্ক করা। আপনারা দেখেছেন কিনা, ইট দিয়ে মাথার জায়গায় ইট দিয়া, এবং তার সামনে আরেকটা কবর মার্ক করা। ওইটা হলো ওই 2 জন বড় সাহাবী, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মাকবারা। কবর যে আপনারা এটা পাহাড়ের এই কোণা বরাবর যে এই যে এখানে দেখেন 2টা পাহাড়, মনে হচ্ছে না যে আলাদা হয়ে গেছে 2টা পাহাড়। আসলে এই যে এখানে আমি যে আমার আঙ্গুল বরাবর একটু তাকান, দেখেন 2টা পাহাড় মনে হচ্ছে যেন আলাদা, যদিও একই পাহাড়, কিন্তু আসলে আলাদা না। এইখান থেকে আল্লাহ তাআলা উহুদের জবান খুলে দিয়েছিলেন। তখন ওই উহুদ পাহাড় নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে চলে আসেন। এই জন্য নবীজি বলতেন যে হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন এক পাহাড় যেই পাহাড়কে আমরাও ভালোবাসি, এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসেন। এবং নবীজি যখন এদিকে আসতেন এই পাহাড়ের কাছে আসতেন। এই জন্য এই পাহাড়ের কাছে আসা এক হিসেবে নবীজির একটা সুন্নতের মধ্যেও পড়ে। এরপরে যখন নবীজি ওইখানে আশ্রয় নিলেন, এদিক থেকে আবু সুফিয়ান প্রথমে বলা শুরু করলো যে কিরে মুহাম্মদ কই, উমর কই? তো উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জবাব দিব না? নবীজি বলছেন যে না, চুপ করে থাকো। এরকম করে অনেকবার মানে আক্রমণাত্মক কথা আবু সুফিয়ান বলছিলেন। ওই সময় তো উনি সাহাবী হন নাই, পরবর্তীতে রাদিয়াল্লাহু আনহু হয়েছেন। এক পর্যায়ে যখন আবু সুফিয়ান বলে ফেললো যে হিসাব বরাবর হয়ে গেছে, তোমরা বদরে আমাদের 70 জনকে মারছিলে, আমরা তোমাদের 70 জনকে মারলাম, হিসাব বরাবর হয়ে গিয়েছে। তখন নবীজি উমরকে বললেন যে উমর, তুমি কি এটার জবাব দিবা না? উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে কি জবাব দিব? তো নবীজি তখন জবাব শিখাই দিলেন যে তুমি বলো যে না, সমান হয় নাই। বদরের ময়দানে যে 70 জনকে আমরা মেরেছিলাম ওরা জাহান্নামী। কতলাকুম ফিন্নারি, তোমাদের যাদেরকে আমরা হত্যা করেছিলাম ওরা জাহান্নামী। আর আজকে উহুদের ময়দানে আমাদের যাদের শহীদ হয়েছেন এরা জান্নাতি। মসজিদে নববী থেকে 5 কিলোমিটার দূরে ওহদ পর্বত অবস্থিত। আমরা এখন মসজিদে নববী থেকে, নববীর পাশ থেকে রওনা দিলাম ওহদ পর্বতের দিকে। আমরা একটা বড় বাস গাড়ি নিয়েছি। আমরা যারা এসেছে সবাই একত্রে যাচ্ছি এখন ওহদের দিকে। ওহদ পর্বতের সংলগ্ন স্থানে সংঘটিত হয় যুদ্ধ, ওহদের যুদ্ধ। মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই 2 পক্ষের নেতৃত্বে ছিলেন যথাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু সুফিয়ান। আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধ সময়ের মধ্যে এটি ছিল দ্বিতীয়। এর পূর্বে 624 সালে
এই দুই পক্ষের মধ্যে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার পক্ষ থেকে এই যুদ্ধের সূচনা করা হয়েছিল। যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মুসলিমরা তৈরি হয় এবং উহুদ পর্বত সংলগ্ন প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনী কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম তীরন্দাজকে নির্দেশ দিয়েছিল যে ফলাফল যাই হোক তারা তাদের অবস্থান থেকে সরে না আসে। কিন্তু তারা অবস্থান ত্যাগ করার পর মক্কার বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের উপর আক্রমণের সুযোগ পান। ফলে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় অনেক মুসলিম নিহত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছিলেন। মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে। মক্কার বাহিনীকে এরপর মক্কায় ফিরে আসে। তুর্কিদের এটা মসজিদ, তুর্কিরা এই মসজিদটা তৈরি করেছিল। আর এই পাশেই আছে তুর্কিদের হলো রেল স্টেশন। এই যুদ্ধ সংঘটিত হওয়ার পর 627 সালে দুই বাহিনীর পুনরায় খন্দকের যুদ্ধ মুখোমুখি হয়েছিল। ইসলাম প্রচার হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কুরাইশ বংশীদের কাছ থেকে প্রতিবাদের সম্মুখীন হন। নির্যাতনের ফলে এক পর্যায়ে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে। এরপর মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংগঠিত বদরের যুদ্ধে কুরাইশরা পরাজিত হয়। বদরের যুদ্ধে মক্কার কয়েক গোত্রপ্রধান নিহত হয়। ক্ষয়ক্ষতির কারণে নেতৃস্থানীয়রা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মুসলিমরা যাতে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে বুঝতে না পারে সেজন্য নিহতদের শোক প্রকাশ এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ আদায় নিয়ে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়। আরেকটি যুদ্ধের জন্য পুনরায় প্রস্তুতি শুরু হয় এবং এতে ইকরিমা ইবনে আবু জাহল, সাফওয়ান ইবনে উমাইয়া, আবু সুফিয়ান ইবনে হারব ও আবদুল্লাহ ইবনে রাবিয়া অগ্রগামী ছিলেন। যুদ্ধের খরচ মেটানোর জন্য আবু সুফিয়ানের যে কাফেলাটি বদরের সময় রক্ষা পেয়েছিল তার সম্পদ বিক্রি করে দেওয়া হয়। এই কাফেলায় যাদের মালামাল ছিল তারা এতে সম্মতি দেয়। এই সম্পদের পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 স্বর্ণ মুদ্রা। যুদ্ধে অংশগ্রহণের বিভিন্ন অঞ্চলের গোত্রগুলো প্রতি কুরাইশদের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। মক্কার বাহিনীর অগ্রযাত্রা জন্য 1 বছরের মধ্যে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হয়। 625 সালের 11 মার্চ 3000 সৈনিক নিয়ে গঠিত মক্কার বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার দিকে যাত্রা করে। এই বাহিনীর সাথে 3000 উট, 200টি ঘোড়া ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা সহ মক্কার 15 জন নারী যুদ্ধের ক্ষেত্রে আগমন করে। যুদ্ধের সৈনিকদের তারা নাচ গানে আনন্দ দেওয়ার জন্য। কুরাইশদের ধারণা ছিল যে নারীরা সাথে থাকলে তাদের সম্মান রক্ষার জন্য তারা আরো লড়াইয়ের জন্য উদ্বিগ্ন হবে। তারা সরাসরি মধ্যে আক্রমণ না করে শহরের নিকটে আকিক উপত্যকার অতিক্রম করে কিছুটা ডানে উহুদের নিকটবর্তী আইনে শিবির স্থাপন করে। হিন্দুমেন্ত উদ্দা প্রস্তাব দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর যাতে ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু এর পরিণাম ভয়াবহ হতে পারে ভেবে নেতারা প্রস্তাবে সম্মতি দেননি। মদিনার মুসলিমদের প্রস্তুতির জন্য যুদ্ধযাত্রার খবর মুহাম্মদের কাছে পৌঁছে যায়। এরপর মদিনার বিভিন্ন স্থানে আকস্মিক আক্রমণের প্রতিরোধের জন্য অনেকে নিয়োজিত হয়। যুদ্ধের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে অনুষ্ঠিত সভায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেখা একটি স্বপ্নের কথা জানান। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি একটি ভালো জিনিস দেখেছি। আমি দেখি যে কতগুলো গাভী জবাই করা হচ্ছে, আরও দেখি যে আমার তলোয়ারের মাথায় কিছু ভঙ্গুরতা রয়েছে, আর এও দেখি যে আমি আমার হাত একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেন যে কিছু সাহাবী নিহত হবে, তলোয়ারের ভঙ্গুরতার অর্থ তার পরিবারে কেউ শহীদ হবে এবং সুরক্ষিত বর্মের অর্থ মদিনা শহর। পদক্ষেপ নিয়ে মুসলিমদের মধ্যে মত পার্থক্য ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কারো কারো মত ছিল শহরের ভিতর থেকে প্রতিরোধ করা, কারণ মদিনা সুরক্ষিত শহর ছিল এবং প্রতিপক্ষ নিকটবর্তী সহজে তাদের আক্রমণ করা যেত এবং নারীরা ছাদের উপর একটি ইট পাটকেল ছুটতে পারত। অন্যদিকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সহ কিছু সাহাবী ভিন্ন মত দেন। তাদের দাবি ছিল এভাবে শহরের ভেতরে থেকে প্রতিরক্ষা করলে শত্রুর মনোবল বৃদ্ধি পাবে এবং অগ্রসর হয়ে খোলা ময়দানে লড়াই করলে ভবিষ্যতে তারা সহজে আক্রমণ করতে সাহস করবে না।
এর ফলে মদিনার বাইরে গিয়ে শত্রুর মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল 1000, এর মধ্যে 100 জন বর্মপরিচিত ছিল এবং 50 জন ছিল অশ্বারোহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীতে 3 ভাগে বিভক্ত করেন। এগুলো হলো মুহাজির বাহিনী, আউস বাহিনী ও খাজরাজ বাহিনী। এই 3 বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসআব ইবনে উমাইর, উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুনজির। প্রায় 1000 মুসলিমের বাহিনীর মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়। তারা সাওয়াত নামক স্থানে পৌঁছানোর পর ইতিপূর্বে শহরের বাইরে গিয়ে যুদ্ধে অস্বীকৃতি জানানো আবদুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করে। এর ফলে 700 সৈনিক নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করে। যাত্রার পথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথ পরিদর্শক আবু খাইসামা একসময় প্রতিপক্ষের পশ্চিমে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের 70 ক্ষেত্রের মধ্যে দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যান। এরপর মুসলিমরা উপত্যকার শেষ প্রান্তের উহুদ পর্বতে শিবির স্থাপন করে। এই অবস্থানে মুসলিমদের সম্মুখ ছিল মক্কার বাহিনী ও পেছনে ছিল উহুদ পর্বত এবং মদিনা মুসলিম বাহিনী মধ্যবর্তী স্থানে মক্কার বাহিনী অবস্থান করছিল। যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর সেনা বিন্যাস করা হয়। আবদুল্লাহ ইবনে জুবাইর ইবনে নুমানের নেতৃত্বে 50 জন দক্ষ তীরন্দাজের একটি দলকে কানাত উপত্যকায় দক্ষিণে মুসলিম শিবিরের পূর্ব দক্ষিণে 150 মিটার দূরে জালওয়াবের উমাত নামক একটি ছোট পাহাড়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। তারা মুসলিম বাহিনীকে পিছনের গিরিপথ দিকে থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করে এবং তাদের অবস্থানের কারণে বাম পাশে ঝুঁকি কমে যায়। অন্যদিকে ডান পার্শ্ব উহুদ পর্বতের কারণে শুরু করতেছিল। এর ফলে মুসলিমরা প্রতিপক্ষের হাতে আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজের দিক নির্দেশ দেন যে যাতে তিনি নিজেদের পূর্ব পর্যন্ত তীরন্দাজরা কোনাদের স্থান থেকে সরে না আসে। তিনি নির্দেশ হিসেবে বলেন যে তোমরা আমাদের পিছন থেকে রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি তবু তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি তবে তখনও তোমরা আমাদের সাথে যোগ দেবে না। বাকি সৈন্যদের বিভিন্নভাবে বিন্যস্ত করা হয়। বাহিনীর ডান পাশে নেতৃত্বে মুনজির ইবনে আমর ও বাম পাশে নেতৃত্বে জুবাইর ইবনে আওয়ামকে দেওয়া হয়। মিকদা ইবনে আসাদকে জুবাইর সহকারী নিযুক্ত করা হয়। বাম পাশে দায়িত্ব ছিল মক্কার বাহিনী, ডান পাশের নেতৃত্বে থাকা খালিদ বিন ওয়ালিদের অশ্বরেখার প্রতিরোধ করা। এছাড়া সম্মুখ সারিতে দক্ষ সৈনিকদের নিযুক্ত করা হয়। এইদিকে মক্কার বাহিনীর মূল ভাগের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার স্ত্রী ছিল হিন্দা। হিন্দা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে কিন্তু এই যুদ্ধের সাহাবীদের অনেকগুলো টুকরো করেছিল। আবু সুফিয়ান তিনি বাহিনীর মধ্যস্থলে নিজ কেন্দ্র তৈরি করেন। 4 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 14 নম্বর লাইন থেকে এটার আলোচনা শুরু হয়েছে। আল্লাহ তাআলা ওইখান থেকে একদম 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে। إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون। এখান থেকে নিয়ে লম্বা আলোচনা এই উহুদের যুদ্ধকে কেন্দ্র করে। আসলে উহুদের যুদ্ধতে কেউ বিজয় হয় নাই, কেউ পরাজয় হয় নাই। এমন একটা যুদ্ধ যে যুদ্ধে কেউ বিজয় হয় নাই, কেউ পরাজয় হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে যে উহুদের যুদ্ধটা তাহলে হলো কেন? আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া কোনো কিছুই হয় না। হয় কোনো কিছু? আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া কিছুই হয় না। এই জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে এটার জবাব দিয়েছেন। 4 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা নাফাকু। আল্লাহ তাআলা উহুদের যুদ্ধ ঘটায়ছিলেন যেন মুমিনদের থেকে মুনাফিকদেরকে আলাদা করা যায়। আর একটা মাকসাদ কি? 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, ওয়ালিউমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ তাআলা খাঁটি ঈমানদারদেরকে বাছাই করবেন। তো উহুদের যুদ্ধ ছিল মূলত ঈমানের পরীক্ষা। কাদের ঈমান খাঁটি আর কাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে চলে যাবা আর আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করবেন না? তো উহুদের যুদ্ধ ছিল মূলত ঈমানের পরীক্ষা। সাহাবা আজমাইন ওই পরীক্ষায় 100-এর উপরে 100 নাম্বার পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে সাহাবীদের অনেক কুরবানির ঘটনা আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের শরীরকে নবীজির জন্য ঢাল হিসাবে ব্যবহার করেছেন।
যুদ্ধের পরে দেখা গিয়েছে ওনার শরীরে 80টার উপরে বর্ষার আঘাত ছিল। সাহাবা আসমাইন এই যুদ্ধের মধ্যে দেখাচ্ছেন যে আল্লাহর নবীকে কি করে মহব্বত করতে হয়। আপনি আশ্চর্য হবেন শুনলে, উহুদের পাহাড় সম্পর্কে নবীজি বলছেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন এক পাহাড় যেই পাহাড়কে আমরাও ভালোবাসি, এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। কেন? যখন উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল এবং এই পরিমাণ ব্লিডিং হয়েছিল নবীজির শরীর থেকে যে নবীজির পায়ের জুতা পর্যন্ত রক্ত পৌঁছায় গিয়েছিল, তখন উহুদের পাহাড়কে আল্লাহ তাআলা তার জবান শক্তি খুলে দিয়েছেন। উহুদের পাহাড় ওই দিন নবীজির সঙ্গে কথা বলেছিল, বলেন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় ওই দিন নবীজিকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি কুরবান, আপনি আমার ভিতরে চলে আসেন। এই কথা বলার পরে উহুদের পাহাড়ের একটা জায়গা আলাদা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এরপরে নবীজি এক সাহাবীর পিঠের উপরে ভর করে ওই জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আমরা ইনশাআল্লাহ ওই জায়গা ওখানে জিয়ারত করব ইনশাআল্লাহ। আমরা হুজুরের কথা শুনলাম। মুকাবাদের প্রধান ছিলেন আবু সুফিয়ান, বাম ও ডান পার্শ্বে নেতৃত্বে ছিলেন যথাক্রমে ইকরিমা ইবনে আবু জাহলের পুত্র, এবং খালিদ বিন ওয়ালিদ। পদাতিক ও তীরন্দাজের নেতৃত্বে ছিলেন যথাক্রমে সাফওয়ান ইবনে উমাইয়া, আব্দুল্লাহ ইবনে রাবিয়া। রীতি অনুযায়ী বনু আবদ আদ-দার গোত্রের একটি দল মক্কার বাহিনীর পতাকা বহন করছিল। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আনসারদেরকে আবু সুফিয়ান বার্তা পাঠিয়ে জানান যে তারা যদি মুহাজির মুসলিমদেরকে ত্যাগ করে তাহলে তাদের কোনো ক্ষতি করা হবে না এবং শহর আক্রমণ করা হবে না, কিন্তু আনসাররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। মদিনাতে গিয়ে আবু আমর মক্কার পক্ষে প্রথম আক্রমণ চালায়। মুসলিমদের তীরের বৃষ্টিতে আবু আমর ও তার লোকেরা পিছু হাঁটে, মক্কার সারির পেছনের দিকে সরে আসে। এরপর মক্কার পতাকা বাহক তালহা ইবনে আবু তালহা আল আবদারি এগিয়ে গিয়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করেন। জুবাইর ইবনে আওয়াম আহ্বান শুনে এগিয়ে যান এবং তালহাকে হত্যা করে। তালহার ভাই ওসমান ইবনে আবু তালহা এগিয়ে গিয়ে পতাকা তোলেন। মুসলিমদের মধ্যে থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এগিয়ে এসে তাকে হত্যা করেন। মক্কার পতাকা বহনের দায়িত্ব তাদের পরিবারের উপর ন্যস্ত ছিল। এ কারণে তালহার ভাই ও পুত্র সহ 6 জন একের পর এক এগিয়ে আসে এবং সবাই নিহত হয়। দ্বন্দ্বযুদ্ধের পর দুই বাহিনীর মধ্যে মূল লড়াই শুরু হয়। যুদ্ধে আগত কুরাইশ নারীরা দফ বাজিয়ে সেনাদের উৎসাহ দিচ্ছিল। মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হয় মক্কার বাহিনীর মনোবল ভেঙে পড়ে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মক্কার আশরেরা 3 বার মুসলিম বাহিনীর বাম পাশে আক্রমণ চালাতে চেষ্টা করে, কিন্তু জাব্বালে রুমাতের উপর মোতায়েন করা তীরন্দাজের আক্রমণের কারণে তারা বেশি অগ্রসর হতে পারেনি। এর ফলে যুদ্ধক্ষেত্রে মুসলিমরা সুবিধাজনক অবস্থান লাভ করে এবং বিজয়ের নিকট পৌঁছে যায়। এ সময় মুসলিম তীরন্দাবাজের একটি বড় অংশ নির্দেশ অমান্য করে পাহাড় থেকে নেমে আসে এবং মূল বাহিনীর সাথে যোগ দেয়, ফলে বাম পাশে প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। এই দেখা যাচ্ছে সামনেই ওহদ পাহাড়। আমরা এই গাড়িতে আছি, এই গাড়ি থেকে একটু পরে নামবো। এই যে দূরে দেখুন দেখা যাচ্ছে এক সাইডে রুমা পাহাড় আর এক সাইডে ওহদ পাহাড়, মাঝখানে মসজিদ। আপনি যে পাহাড়টা দেখছেন এটাই হলো উহুদ পাহাড়। বাম পাশে যে মসজিদটা দেখছেন এই মসজিদ এবং মসজিদের সামনের কিছু জায়গা, আমরা মসজিদের পিছনের সাইডে আছি। মসজিদের সামনের কিছু জায়গা, এই জায়গাতেই যুদ্ধ হয়েছিল। আপনাদের বাম পাশে একটা পাহাড় দেখছেন আপনারা, লোকজন উঠছে বাম পাশে। এই পাহাড়টা হচ্ছে এই জাবালুর রুমাত বলে। নবীজি যে 50 জন সাহাবীকে তীরন্দাজ হিসাবে নিয়োগ দিয়েছিলেন তারা এই পাহাড়ের উপরে দাঁড়ায় ছিল। এই জাবালুর রুমাত বাম পাশে যেখানে লোকজন উঠছে এইখানে। আর এই পাহাড়ের নিচে এবং এই মসজিদের যে জায়গাটা, এই জায়গাতে যুদ্ধ সংগঠিত হয়েছিল। তীরন্দাজ যখন রুমা পাহাড় থেকে নেমে গনিমাতের মাল সংগ্রহ করছিল, তখন এই পরিস্থিতিতে খালিদের নেতৃত্বে মক্কার অশ্ব আরোহীরা সুযোগ কাজে লাগায়। নির্দেশ মেনে অবস্থান ত্যাগ না করা অবশিষ্ট তীরন্দাজদের উপর তারা আক্রমণ চালালে সংখ্যা স্বল্পতার কারণে খালিদের অশ্ব আরোহীরা প্রতিহত করতে ব্যর্থ হয়। এর ফলে মক্কার বাহিনী মুসলিম বাহিনীর পার্শ্বভাগ ও পেছনের ভাগে আক্রমণ করতে সক্ষম হয়।
এই বিশৃঙ্খল অবস্থায় অনেক মুসলিম মারা যায়। একটি ক্ষুদ্র অংশ দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মদিনার দিকে অগ্রসর হয়। মক্কার বাহিনী আক্রমণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, তার একটি দাঁত ভেঙে যায়, কিন্তু গুজব ছড়ায় যে তিনি নিহত হয়েছেন। বাম পাশে হাতের বাম দিকে দেখেন একটা ব্যারিকেড দেওয়া জায়গা আছে, একটা ব্যারিকেড দেওয়া জায়গাকে আপনারা দেখছেন, গ্রিল দেওয়া। এইখানে ওই উহুদের ময়দানে যে সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদের কবর আছে, এবং এইখানে একটা বড় কবর আছে, এটা হলো হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর। কিন্তু আবার মনে করেন না যে ওনার শরীর এত লম্বা ছিল। গত সফরে এক হাজী বলছেন যে উনি এত লম্বা ছিল, আসলে বিষয়টা এরকম না। ওনার কবর সহ আরো 2 জনের কবর ওইখানে আছে। আমরা নামবো ইনশাআল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু এর দেহ অবয়ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলে ভুলক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছিল, কিন্তু পরে দেখা যায় এটা ছিল গুজব। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষত ছিলেন। তীব্র সম্মুখযুদ্ধের পর অধিকাংশ মুসলিম উহুদ পর্বতের ঢালে জমায়েত হতে সক্ষম হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পর্বতের উপরের দিকে আশ্রয় নেন। মক্কার সেনারা পর্বতের দিকে অগ্রসর হয়, কিন্তু উমর ইবনুল খাত্তাব ও মুসলিমদের একটি দলের প্রতিরোধের কারণে বেশি এগোতে সক্ষম হয়নি, ফলে লড়াই থেমে যায়। হিন্দু আর তার সঙ্গীরা এ সময় মুসলিমদের লাশ টুকরো টুকরো করে লাশের কান নাক কেটে পায়ের গয়নার মতো পরিধান করে। আমাদের সময় হলো 20 মিনিট। যুদ্ধ চলাকালে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ইথিওপীয় দাস উহাসি ইবনে হারুসের বর্ষার আঘাতে নিহত হয়েছিলেন। হামজাকে হত্যা করতে পারলে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দেওয়ার কারণে ওয়াহাশিয়া হামজাকে হত্যা করেছিল। হিন্দু নিহত হামজার কলিজা বের করে চিবিয়েছিল। মুসলিমরা পর্বতে আশ্রয় নেওয়ার পর আবু সুফিয়ানের সাথে ওমরের কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কথোপকথনের সময় আবু সুফিয়ান এই দিনকে বদরের প্রতিশোধ বলে উল্লেখ করেন। প্রত্যুত্তরে ওমর বলেন যে মুসলিমদের নিহতরা জান্নাতে এবং কাফিররা নিহতরা জাহান্নামে আছে। এরপর মক্কার বাহিনী মক্কা অভিমুখে যাত্রা করে। মুসলিমরা নিহত সৈনিকদের যুদ্ধের ময়দানে দাফন করে। অনেক দেশ থেকে আসছে। এই দেখুন, এই সামনেই দেখা যাচ্ছে মসজিদ, উহুদ প্রান্তরের শহীদদের মসজিদ। এখন এই হুজুররা আমাদের সাথে এসেছেন, কয়েকজনে এই হুজুরদের কিছু কথা শুনি, যেমন হুজুর এখন কি বলে দেখি। এই হুজুর আমাদের দিক নির্দেশন দিচ্ছে, তো শুনি। ম্যাপটা বোঝার চেষ্টা করেন। উহুদের যে বলে এই যে পাহাড়টা দেখছেন না বড়, এই উহুদ পাহাড় কিন্তু অনেক বড়। আপনারা মসজিদে নববী থেকে ওই পাহাড় দেখতে পারবেন, মসজিদে নববী থেকেও দেখা যায়। এই পাহাড়ের এদিকেও আরো অনেক সীমানা আছে, ওইদিকে অনেক দূর পর্যন্ত। তো এই জায়গাটা, এটা আমাদের এখান থেকে এই বরাবর সামনে যে জায়গাটা, এই জায়গাগুলো একটু গ্যাপ ছিল যেখান থেকে কাফেররা আসতে পারে। এই জন্য নবীজি এই জায়গাতে, এই পাহাড়েরও কিছু অংশ ছিল, সেটা যে পরবর্তীতে যে দেখছেন যেগুলো সংস্কার হয়েছে, কিছু অংশ এখানে চলে গেছে। এই জায়গায় নবীজি 50 জনকে দাঁড় করাইছিলেন। আর এই সামনের যে জায়গাটা, পুরোটাই ময়দান যুদ্ধের। এই যে কবরস্থানটা এবং মসজিদ যেখানে দেখছেন, এই পুরোটাই ময়দান, এখানে যুদ্ধ হয়েছিল। আর সাহাবা আজমাইনের শাহাদাত বরণের ঘটনা এখানেই সামনে। তো এই হলো পুরো যুদ্ধের জায়গাটা আর কি। ওভার করে এখানে যুদ্ধ হলো, এটা বোঝার জন্য আমরা পাহাড়, এই উহুদের পাহাড়ের সাথেই পাহাড় মিলানো ছিল। মদিনা আক্রমণ করার জন্য ওদের কাছে সুবিধাজনক পথ ছিল এই পাশটা খোলা ছিল, এই পথে আসার চেষ্টা ছিল। আর একটা কারণ আছে,
এই যে আমরা আসছি যখন বাসে একটা ক্যানেল দেখছি না, ওইটাকে আকিক নদী বলে। এই পাহাড় থেকে উৎপত্তি এবং মক্কা থেকে 300 কিলোমিটার দূরে এই নদীর দৈর্ঘ্য। এই নদীর কিনার দিয়ে আসছিল কাফেররা, যার কারণে এখানে ওদের সুবিধা হয়েছে। এখন যুদ্ধ করতে তো ওরা ওইখানে অবস্থান নিয়েছে, ওই যে খেজুরের বাগান দেখা যায়, আর অনেকগুলো খেজুরের বাগান দেখা যায়, তাই না? ওইখানে কাফেররা অবস্থান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে অবস্থান করছে, অল্প সময়ের ভিতর তরতিব নির্মাণ করে ফেললেন যে তোমরা এখানে 50 জন সাহাবী থাকো। ওই যে জাবালে রুমা অর্থাৎ ওই যে উপরে উঠছে না, ওর থেকে 50 গজ একটু এই পাশে, আমরা মোটামুটি একটু ইমাজিন করে নিই, আসলে এক্স্যাক্টলি বলা সম্ভব না। তো ওইখানে 50 জন সাহাবীদেরকে দাঁড়িয়ে দিলেন। তো ওনারা অবস্থান করলেন, যুদ্ধ শুরু হলো। ওরা আসলো, ওনারা এখানে থেকে যুদ্ধ শুরু করলেন। এই যুদ্ধে প্রথমে কাফেররা পরাজয় করে বলতে পারি কিছু সময়ের জন্য। কাফেররা ছুটে চলে গেল, এই পর্যন্তই ছুটে চলে গেল। এর ভিতর কয়েকটা ঘটনা ঘটে। ওই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্কাউট ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, ওরা আবার চতুর্দিকে দৌড়াদৌড়ি করে দেখলো যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। ওই যে মুসলমানদের ওই অংশ, ওনারা বাইতুল মাল গ্রহণ করার জন্য, এখানে অনেকগুলো শিক্ষা হুজুর বলবে আমাদেরকে। ওই বাইতুল মাল সংগ্রহ করার জন্য যখনই আসলো, পরবর্তীতে আবার দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হলো। মজার ব্যাপার, এই যুদ্ধে কিন্তু মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। কেমন জানি যুদ্ধে পরাজয় বরণ করার কথা। ইতিমধ্যে ওরা ঘোষণা করলো কাফেরদের পক্ষ থেকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শাহাদাত বরণ করছেন। এই কথা বলার পরে সাহাবীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য বলছিল, ভাবছিল যে এটা বললে মনে হয় আমরা জিতে যাব। তখন সাহাবীরা আরো বীর বিক্রম হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু করলো। একজন সাহাবী কয়েকজনকে আহত করতে লাগলো। তো যার কারণে ওরা পরবর্তীতে আবার পিছু হটলো। এটা ছিল অমীমাংসিত যুদ্ধ, জয় পরাজয় নির্ধারণ হয় না। তো এখানে আমরা কবর জিয়ারত করবো, এটা হচ্ছে আমাদের মূল মাকসাদ। এই কবরের ভেতরে আছেন 70 জন সাহাবী, দুইটা অংশে ভাগ করা। একটা বড় কবর দেখবো, এখানে ম্যাক্সিমাম 67 জন সাহাবীকে দাফন করা হয়। আর একটা কবরের ভিতর 3 জন সাহাবীকে দাফন করা হয়। একজন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে উমাইর ইবনে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি মনে হয় একজন খুব জমিদার সাহাবী ছিলেন, মানে ইসলাম পূর্ব সময়ে মক্কার জমিদার ছিলেন। তো উনি যখন ইসলাম গ্রহণ করেন, তো ওনাকে ওনার বাবা মা ত্যায্য করে দেয়। তো যার কারণে উনি খুব শীর্ণকায় হয়ে যান, কাবু হয়ে যান, আর গায়ে পোশাক থাকে না। উনি লজ্জায় মজলিসে গায়ে কাপড় থাকে না, মজলিসের মাঝখানে বসে থাকেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাব তোমার অবস্থা এমন কেন? তো বলছে ইসলাম গ্রহণের কারণে। মোটামুটি আমার বলার উদ্দেশ্য, উনি খুব আধুনিক মানুষ ছিলেন, মেধাবী ছিলেন, বিচক্ষণও ছিলেন। তো উনি কোরআনের হাফেজ হয়েছিলেন। ইসলামের প্রথম যখন হিজরতের পরিকল্পনা চলতেছে, উনাকে মদিনায় আগের জামাতেই পাঠিয়ে দেওয়া হয়। উনি কিন্তু সব থেকে বড় কাজ করছেন, তাই না? মানে এই যে হিজরতের পথ সুগম করার জন্য, মদিনায় রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য উনি কিন্তু বীজ বপন করেন। ওনার মানে নেতৃত্বে 3 জন বা কয়েকজন সাহাবী আসেন, এখানে ইহুদিদেরকে দাওয়াত দেন। ইহুদিরা মুসলমান হয়, এরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেয়, এইভাবে আসেন। এইটা মোটামুটি আমাদের জানা, ভুল হলে আল্লাহ মাফ করেন। তো মুসাব রাদিয়াল্লাহু তাআলা আতর ব্যবহার করতেন, খুব দামি দামি আতর ব্যবহার করতেন। তো উনার কবরটাও ওই হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্মানিত, অনেক সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 3 জনকে বাছাই করছেন। আর একজন ইহুদি ছিলেন, পণ্ডিত ছিলেন, ওনার নামটা এই মুহূর্তে স্মরণ নাই, যদি আপনার স্মরণ থাকে বলবেন। উনি ওই হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরের সাথে, তাহলে 3 কবর একসাথে আর 67টি কবর একসাথে। আমরা সুন্নাত তরিকায়, কোনো রকম বেদাআতি কোনো পন্থা না, ওনার নেতৃত্বে আমরা সুন্দরভাবে জিয়ারত করব, যাতে আমরা ফায়দা প্রাপ্ত হই। এখানে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো, তাই না? এই দেখুন, আমরা একটু সামনে যাচ্ছি, যেখানে একটু ফাঁকা জায়গা সেখানে কবুতর, এখানে ফাঁকা জায়গাতে কবুতর। এখানে কিন্তু মেইন যুদ্ধটা হয়েছিল। এই যে একটু জুম করে আবার দেখাচ্ছে, এই যে পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু এখান থেকে শুরু করে এই অনেক বড় পাহাড়, অনেক দূরে দেখা যাচ্ছে। এই যে এইদিকে দেখুন, ওই যে দূরে ওই সাইডে, এগুলো কিন্তু কবরের পাশে ওই যে মসজিদটা। এখানে একটা স্কুলও তৈরি করা হয়েছে, সেই স্কুলটা হামজা রাদিয়াল্লাহু নামে তৈরি করা হয়েছে। এই যে কবুতরগুলো উঠছে, এই যে এইখানে এই কবরগুলো, এই যে ঘেরাওয়ার মধ্যে এই জালি যে আছে,
এই জালির মাঝখানে কবরগুলো। প্রথম দিকে মুসলিমরা সুবিধাজনক স্থান থাকলেও এক পর্যায়ে যুদ্ধের নিয়ন্ত্রণ কুরাইশদের হাতে চলে যায়। বিশৃঙ্খল অবস্থায় পড়ে যাওয়ার মুসলিমরা এরপর পর্বতে জামায়াতে হতে সক্ষম হয়। পুরুষদের সাথে গ্যাদারিং করার দরকার নাই, পুরুষরা বাম পাশে চলে আসেন, মহিলারা আমার ডান পাশে চলে আসেন, মহিলারা আমার ডান পাশে চলে আসেন এদিকে। এই যে আমার পিছনে যে কবরস্থান দেখছেন, এখানেই সাহাবা আজমাইন শুয়ে আছেন, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন ওই দিন ইসলামের জন্য, নবীজির উদ্দেশ্যে। তো এই জায়গায় আমরা এসেছি, আমরা জিয়ারত করব। এখন আমরা দিলে দিলে ভাই একটা নিয়ত করি, আমি আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দিয়েছেন আমি আমার জীবনকে দিনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করলাম ইনশাআল্লাহ। যে আমার জীবন চলে যাবে কিন্তু আমি ইসলামের কোনো ক্ষতি হতে দিব না। সাহাবা আজমাইনের এই মোবারক জায়গায় আসার পিছনে আমাদের এটা মাকসাদ হওয়া দরকার। এই যে ভাই একটু আগে বললেন যে বড় একটা এরিয়া, ওই যে দেখেন সামনে দেখা যাচ্ছে, এখানেই সাহাবা আজমাইনের কবর, এবং আর ওই যে ওই পাশে দেখেন আরেকটা। তো এই সব কিছু আবার কিছু কিছু নিশানা মিশাই দেওয়া হয়েছে, সেগুলো এখন আর পাওয়া যায় না। তো আমরা এসেছি, এখান থেকে সবাই সালাম পেশ করি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সুন্নত তরিকায় এতটুকুই, এর চেয়ে বেশি আমাদের আর কোনো বেদাতের দিকে, কুসংস্কারের দিকে যাওয়ার দরকার নেই। যেভাবে আল্লাহ রাসূল সালাম শিখেছেন আমরা সালাম দিয়েছি, দেখে নেন সবাই। এখানে হাত উঠায় মোনাজাতের কোনো নেই। হ্যাঁ, কেউ যদি সূরা ফাতিহা পড়তে চান পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে চান পড়তে পারেন। হাত উঠায় দোয়া করার কোনো দরকার নেই, হাত উঠায় দোয়া করার কোনো দরকার নেই। এটা হলো বড়, যেখানে 67 জনের, আর 3 জনের কবর যে ডান দিকে ছোট একটা জায়গা দেখছেন, এবং ওইখানে একটা কবর মার্ক করা, আপনারা দেখেছেন কিনা, ইট দিয়ে, মাথার জায়গায় ইট দিয়া, এবং তার সামনে আরেকটা কবর মার্ক করা। ওইটা হলো ওই 2 জন বড় সাহাবী, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মাকবারা। কুরাইশ এরপর অগ্রসর হয়নি এবং যুদ্ধক্ষেত্রে বিজয়ে 3 দিন অবস্থান তৎকালীন রীতি পালন না করে ফিরে যায়। ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি ও কুরাইশদের সুবিধাজনক অবস্থান সত্ত্বেও যুদ্ধের ফলাফল অমীমাংসিত রয়ে যায়। এই যে দেখা যাচ্ছে পাহাড়, এই যে হলো জাবালি রুমা, ওই যে লোক উঠে আছে, এইখানে তীরন্দাজা ছিল, এই যে দেখা যাচ্ছে যেটা। আর এই ডান সাইডের জায়গা, খালি জায়গা, এই জায়গায় মেইন যুদ্ধটা হয়েছে। আর তীরন্দাজের বাদ দিয়ে ওই কাফিরা ওই সাইড দিয়ে, বাম সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওই সাইড দিয়ে থেকে মুসলিমদের আক্রমণ করেছিল ওই পিছন দিক থেকে। এই যে মসজিদটা দেখুন, এই যে মসজিদ, এই যে এইখানে অনেকগুলো কবর আছে সাহাবীদের। এই সাইডে আছে হলো 67টা কবর, আর ওই সাইডে আছে হলো 3টা কবর। এই যে এইখানে অনেকগুলো এই সাইনবোর্ডগুলোতে লেখা আছে অনেক কিছুই। এই যে ভিতর দিয়ে এখান থেকে দেখতে হবে, এই যে সম্পূর্ণটা, এই যে এইটা হলো, এই যে বড় যে দেখা যাচ্ছে, এইটা হলো নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু কবর ওইটা। আর এই সাইডে আছে 67 জন, আর ওইখানে আছে 3 জনের কবর। ওই যে দূরে দেখা যাচ্ছে মসজিদ, পূজা মসজিদের এই মাঝখান দিয়ে একটু পাথর দিয়ে একটু এ করা আছে, ঘেরাও দেখাচ্ছে। এই দেখুন, এই যে অনেকেই আসছে এইখানে, দেশ বিদেশি অনেক লোক। বদর যুদ্ধের ঠিক 1 বছর পর উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল। মক্কার অমুসলিম ও মদিনা মুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই জায়গাতে, এই যে ফাঁকা জায়গা, এই যে উহুদ পাহাড়, আর একটু ভালো করে দেখাচ্ছি দূরে, এই যে ফাঁকা জায়গা, এখানে 2টা পাহাড়ের ইয়েতে, এই জায়গাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আশ্রয় দিয়েছিল পাহাড়। ওইখানে কাছে গেলে দেখা যায়, এখান থেকে যেহেতু সংস্কারের কিছু কাজ চলছে, এই জন্য কাছে যাওয়া যাচ্ছে না। ওইখানে একটু সিমেন্ট দিয়ে একটু চিহ্নিত করা আছে ওই জায়গাতে। এই যে অনেক লোক এখানে কবরের পাশে দাঁড়িয়ে আছে, অনেক বিদেশি লোক। এই দেখুন,
আমরা তো বাংলাদেশি না, আমরা বাংলাদেশি, আমরা ওই গাড়িতে এসেছি, আরো অনেক বাংলাদেশি লোক আছে। এই যে হুজুর এই সাইডে, আমাদের এই হুজুর রক্ত বের হওয়ার কারণে দুর্বল হয়ে পড়েন। আল্লাহর কি কারিশমা, সাহাবা আসমাই নবীজিকে প্রোটোকল দিয়ে পিছনে যেতে থাকেন। ভাই যেটা বললেন যে ওই জায়গাটা যদি আমরা যাই তাহলে একটু সময় লাগবে, বাকি আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি, মানে ব্যাক সাইডে এই যে এই বরাবর যে আপনারা একটা পাহাড়ের এই কোনা বরাবর যে এই যে এখানে দেখেন দুইটা পাহাড় মনে হচ্ছে না যে আলাদা হয়ে গেছে, দুইটা পাহাড় আসলে এই যে এখানে আমি যে আমার আঙ্গুল বরাবর একটু তাকান, দেখেন দুইটা পাহাড় মনে হচ্ছে যেন আলাদা, যদিও একই পাহাড় কিন্তু আসলে আলাদা না। এইখান থেকে আল্লাহ তাআলা উহুদের জবান খুলে দিয়েছিলেন। তখন ওই উহুদ পাহাড় নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে চলে আসেন। এই জন্য নবীজি বলতেন যে হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন এক পাহাড় যেই পাহাড়কে আমরাও ভালোবাসি, এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসেন। এবং নবীজি যখন এদিকে আসতেন এই পাহাড়ের কাছে আসতেন। এই জন্য এই পাহাড়ের কাছে আসা এক হিসেবে নবীজির একটা সুন্নতের মধ্যেও পড়ে। নবীজি পাহাড়ের এখানে আসতেন এবং কবর জিয়ারত করতেন, সাহাবাদের কবর জিয়ারত করতেন। ওইখানে যখন নবীজি গিয়েছেন, পাহাড় যখন নবীজিকে আশ্রয় দিয়েছে, তো পাহাড়ের ওই জায়গায় ওঠার জন্য একটু উঁচু জায়গা ছিল, নবীজি উঠতে পারছিলেন না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর এই জন্য পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু আবু তালহার কাছে গিয়েছিলেন যে আবু তালহা তোমার ওই একদিনের কোরবানি আমাদেরকে দিয়ে দাও, ওই একদিনের কোরবানি আমাদেরকে দিয়ে দাও। উনি বলছিলেন যে না, আমার জীবনের সম্পত্তি তো ওই একদিন উহুদের ময়দানে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজিকে আরো তিনজন সাহাবী, আমার নাম মনে পড়ছে না, প্রোটোকল দিয়ে নবীজিকে ওইখানে নিয়ে গেলেন, সর্বপ্রথম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঝুঁকে গিয়েছেন, নবীজি যেন ওনার উপরে পা দিয়ে পাহাড়ে ওঠেন। ওই ৮০টা তীরের আঘাত সহ্য করার পরে উনি নবীজিকে ওনার পিঠের উপর উঠাচ্ছেন। এই জন্য অন্যান্য সাহাবীরা বলতেন যে উহুদের ময়দানের সমস্ত ফজিলত আবু তালহারই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আবু তালহাই তো উহুদের ময়দানের সমস্ত সওয়াব নিয়ে গেছে। এরপরে যখন নবীজি ওইখানে আশ্রয় নিলেন, এদিক থেকে আবু সুফিয়ান প্রথমে বলা শুরু করলো যে কিরে মুহাম্মদ কই, উমর কই? তো উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি জবাব দিব না? নবীজি বলছেন যে না, চুপ করে থাকো। এরকম করে অনেকবার মানে আক্রমণাত্মক কথা আবু সুফিয়ান বলছিলেন। ওই সময় তো উনি সাহাবী হন নাই, পরবর্তীতে রাদিয়াল্লাহু আনহু হয়েছেন। এক পর্যায়ে যখন আবু সুফিয়ান বলে ফেললো যে হিসাব বরাবর হয়ে গেছে, তোমরা বদরে আমাদের ৭০ জনে মারছিলে, আমরা তোমাদের ৭০ জনে মারলাম, হিসাব বরাবর হয়ে গিয়েছে। তখন নবীজি উমরকে বললেন যে উমর তুমি কি এটার জবাব দিবা না? উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে কি জবাব দিব? তো নবীজি তখন জবাব শিখাই দিলেন যে তুমি বলো যে না, সমান হয় নাই। বদরের ময়দানে যে ৭০ জনকে আমরা মেরেছিলাম ওরা জাহান্নামী, কতলাকুম ফিন্নারি, তোমাদের যাদেরকে আমরা হত্যা করেছিলাম ওরা জাহান্নামী। আর আজকে উহুদের ময়দানে আমাদের যাদের শহীদ হয়েছেন এরা জান্নাতি। তাহলে কি বোঝা গেল? যে ব্যক্তি দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে তার একমাত্র ঠিকানা হলো জান্নাত। এই উহুদের ময়দান তার প্রমাণ। এই জন্য বদর যুদ্ধের পরাজয়ের শোক মক্কার জনগণ মানতে পারছিল না। এই যুদ্ধে বেঁচে যাওয়ার নেতারা পরামর্শ করলেন আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় যাদের ব্যবসা করেছে তারা শুধু মূলধন ফেরত পাবেন এবং লভ্যাংশ সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করেছিল। মুসলমানদের পক্ষে ছিল ৭০০ জন সাহাবী আর মক্কার কুরাইশদের সাথে ছিল ৩,০০০ সৈন্য বাহিনী। এই যে সেই পাহাড়টা আর একটু ভালো করে দেখুন, এই যে পাহাড়ের মাঝখানে আছে ওইদিকে ফাঁকা, এই যে একটু জায়গা হুজুর দেখালো ওইখানে, এই যে জুম করে দেখাচ্ছি, এইখান থেকে এই যে ফাঁকা যে জায়গা, এই জায়গাতেই আছে হলো ওই জায়গাটা নবীকে যেখানে আশ্রয় দিয়েছিল। এই যে এই ফাঁকা জায়গা, এই পাশে হলো কবরস্থান বা কবর, এই যে এটা ফাঁকা ময়দান। এই দেখুন অনেক কবুতর উঠছে। উহুদ প্রান্তর ইসলামের দ্বিতীয় বৃহৎ যুদ্ধ সংঘটিত হলো এই প্রান্তরে।
এই যুদ্ধে একটা অমীমাংসিত যুদ্ধ। কুরাইশরা বিজয় হওয়ার পরেও কিন্তু ওনারা চলে গিয়েছিল যুদ্ধের ওইখানে, দ্বিতীয় ওনাদের 3 দিন ওইখানে যুদ্ধের ক্ষেত্রে অবস্থান করতে, কিন্তু ওনারা অবস্থান করেছিল না। এর জন্য এটা হলো অমীমাংসিত যুদ্ধ। যখন আমরা এখান থেকে দেখা শেষ, এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা গাড়ির দিকে। যে আর একটু ভালো করে দেখুন, এই যে ওহদ পাহাড়, যাওয়ার পর থেকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে ওইখান থেকে শুরু করে এই সম্পূর্ণটা কিন্তু ওহদ পাহাড়। ওহদ যুদ্ধ যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সময় আল্লাহ তাআলা সূরা আল ইমরানে 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন এই ওহদের বর্ণনা। ওহদ আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। ওহদ পর্বত থেকে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অনেকটুকু